ধানমন্ডি ৩২ অভিমুখে ছাত্র জনতার পূর্ব নির্ধারিত বুলডোজার কর্মসূচি। গুড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের বাড়ির বেশ কিছু অংশ, ভেঙে ফেলা হয় নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন স্থাপনা। ৫ আগস্টের পর দ্বিতীয় দফায় আগুনে জ্বলছে ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবুর রহমানের বাড়ি। এ যেন ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যার পর থেকে দলে দলে এখানে জড়ো হয় আন্দোলনকারী ছাত্র জনতা। অগণিত মানুষের ভিড়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার রাত ৮টার পর ভাঙচুর চালানো হয় বাড়িতে। ৩২ নম্বরের এই বাড়িটির প্রবেশমুখের স্থাপিত শেখ মুজিবুর রহমানের মুরালটি ভেঙে ফেলা হয়, আগুন লাগিয়ে দেওয়া হয় ভবনে, খুলে ফেলা হয় ইট। বিক্ষুব্ধ ছাত্র জনতার দাবি, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত সেসব ফেসিবাদের কোনো চিহ্ন দেশের মাটিতে থাকবে না। এখন একমাত্র আমরা ছাত্র জনতা মিলে যে রাজনৈতিক দল গঠন করব কিংবা আমরা যে ডিসিশন দিব সে অনুযায়ী বাংলাদেশ চলবে। কোনো ফ্যাসিবাদ কিংবা কোনো মুজিববাদ এই বাংলাদেশে কায়েম হবে না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ যারা করে, হাসিনার ফ্যামিলি বা এই দেশে যারা আছে তারা এখনো অনুতপ্ত না। একটা মানুষ এখন অব্দি অনুতপ্ত না। তাদের মধ্যে ২০০০ শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা এসেছে তাদের মধ্যে কোনো অনুতপ্ত নাই। তারা এখন সাহস রাখে কিভাবে যে এখনো তারা প্রেস কনফারেন্স করবে। আমি অবাক হয়ে যাই। অবিলম্বে দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। এই স্বৈরাচারী শেখ হাসিনাকে আমরা বিচ্ছিন্ন করে দেব, আর যে বাহিনী আছে আমরা কিচ্ছুই রাখবো না। সৌদি আরবে আবু জেহেলের বাড়ি পেশাবখানা বানানো হয়েছে, তাহলে অর্থ বানানোতে কি হয়েছে? অর্থ পেশাবখানা করা হবে, ঠিক নাকি? একই সাথে সারা দেশে শেখ হাসিনার স্বজনদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় বুলডোজার কর্মসূচি পালন করে বিপ্লবী ছাত্র জনতা। সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, সমগ্র আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ভারতের তাবেদারকে নিষিদ্ধ করতে হবে দেশ থেকে। স্লোগানে স্লোগানে এভাবেই তারা তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরেছেন। অতি দ্রুত তাদের দাবি দাওয়াগুলো পালনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।